সত্যি। কিন্তু কখন যাচ্ছ ব্রাদার? পার্টি শেষ হয়ে গেলে? ও সরি বৌদি, আমি ভেবেছিলাম। ইন্দ্র একা আছে তাই না ঠাকুরপো? আরে সর্বনা, স্বামী দেবতার নাম ধরে যাচ্ছে, নরকে যাবার ভয় নেই? এই মিসেস সাবিত্রী ব্যানার্জি সব সুপারস্টিশন মানে না। এই ইন্দ্র, তুমি একটা এপিডেভিট ফর্ম আনিয়ে দিও তো। কেন? আমার এই সাবিত্রীর পচা পুরনো নামটাকে এপিডেভিট করে আমি চেঞ্জ করে নিতে চাই। নতুন নাম কি হবে বৌদি? আইভি? নো 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 নো, পুরনোর সাথে নতুন আইডিয়ার পাঁচ করে আমার নাম হবে সাথী। এই অসীম, তুই এত লেট করলি কেন? হ্যাঁ, গাড়িটা পার্কিং করতে একটু দেরি হয়ে গেল। তোর এখানে গাড়ি নিয়ে আসা তো বিপদ, পুলিশে রাখলেই ঝামেলা করে। তাই ভাবছি আর গাড়ি নিয়ে আসবো না। তাহলে? তুই যেদিন গাড়ি করবি, গাড়ির গ্যারেজ করবি, সেদিন ভাবা যাবে। বাড়ি? হ্যাঁ, প্রথম কথা তুই মাইনে কম পাস না। না। আর দ্বিতীয় কথা, ব্যাংকে তোর অলওয়েজ 1 লাখ টাকা জমা থাকে। আছে। আর তৃতীয় কথা, গায়ের জমিগুলো ফর নাথিং শিবুদা ভোগ করছে। সেই জমিগুলো বিক্রি করে দিয়ে তুই মিনিমাম 30,000 টাকা পেতে পারিস। অসীম, হ্যাঁ, তুই যখন গাঁই ফিরবি না, তো জমিগুলো রেখে লাভ কি? তোর ভাগের অর্ধেক জমি অ্যাটলিস্ট তুই বিক্রি করেই দিতে পারিস। আমি জমি বিক্রি করে দেব? হ্যাঁ, আমি? হ্যাঁ। কি হলো রে ইডিয়েট, হঠাৎ এটা ফেলে দিলে? ওকে দিয়ে আর কাজ হবে না। নতুন বাড়ির মতো, নতুন গাড়ির মতো, নতুন সার্ভেন্টও তো চাই। নতুন বাড়ি? হ্যাঁ, আপনারা আসুন বৌদি, আমি গাড়িটা সামনে দাঁড় করাচ্ছি। ইন্দ্র, বিকই বৌদি, হারিয়া। কি হলো রে, হাঁদারামের মতো দাঁড়িয়ে রইলি, জায়গাটা পরিষ্কার করে দে। এই ইন্দ্র, কি হলো? চলো। এই কিসের জন্য একটা শব্দ হচ্ছে না? ওই হ্যাঁ হচ্ছে, শুনতে পাচ্ছি। কিসের একটা? মিত্তিবাবুদের বাড়ির ছাদ পেটাচ্ছে। হ্যাঁ, নতুন বাড়ি। নতুন বাড়ি? এই ইন্দ্র, কি ভাবছো? কিসের একটা নতুন বাড়ি? ইন্দ্র, কি ভাবছো? এই পরিমল, তুই দাঁড়িয়ে আছিস কেন? গেট আউট, আই সে ইউ গেট আউট, বেরিয়ে যা। এই চলো, টাইম হয়ে যাচ্ছে 3:47। চলো। 12:47 ট্রেনে চেপেছিলাম, ট্রেনটা ব্যান্ডেলে আধ ঘন্টা দেরি করলো। হে বাবা! পেঁপে আছে, বাবা, তোর লাগানো গাছের ফল, তাই বিয়ান ঠাকুরুন বললেন এইগুলো নিয়ে যেতে। আচ্ছা ইন্দ্র, তোমরা কি কোথাও বেরিচ্ছ? হ্যাঁ, একটা পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছি। সাবিত্রী, বেয়ারাকে বলে ওনার রাতের খাবারটা ব্যবস্থা করে দিয়ে তুমি তাড়াতাড়ি চলে এসো। বাবা! ওই পেঁপের পুটলিটা তুমি ডাস্টবিনে ফেলে দাও। না, বাবা! তুই এমন করে কদিন কাঁদছিস মা? বাবা! যার মাথায় ঘোমটা দিয়ে মনে হতো লক্ষ্মীর প্রতিমা, বাবা! তুই এমন করে কতদিন কাঁদছিস মা? বাবা! তুই এমন করে কতদিন কাঁদছিস? বাবা! বাবা! আমি 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 চলি বাবা, আমি চলি। রাতে ফিরে এসে আমি তোমাকে সব কথা বলবো বাবা, সাবিত্রী! সব কথা বলবো। সাবিত্রী! আমি যে কাঁদছিলাম, এই কথাটা তোমার জামাই যেন জানতে না পারে বাবা, তোমার জামাই যেন জানতে না পারে বাবা, তোমার জামাই যেন জানতে। সাবিত্রী! সাবিত্রী!
গাছতলায় আড্ডা দেওয়া হচ্ছে। আদুরি, এই আদুরি। যাচ্ছি দিদিমণি, যাচ্ছি দিদিমণি। আবার দিদিমণি? তোকে না আমি কতবার বলেছি আমার নাম হলো দুর্বা। দুর্বা আমার ছোটবেলার ডাক নাম। আমার মনে আছে দুপুতি, আরে ছোটবেলায় তোমার বাবার হাত ধরে আমাদের পাড়ায় মাছ নিতে আসতে, আমি আর জটা তোমাকে দুব্বা ঘাস বলে আগাতাম। আগাতাম নয়, কথাটা হলো রাগাতাম। তুই আবার কখন রাখতিস যে? তোর তো মুখ দিয়ে কথাই বেরোতো না। আরে থাক থাক, তুই আর ফুটানি করিস না। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে এ আয়। লখাই, খবরদার আমার জায়গায় বসবি না। কেন, জায়গাটা তোর কেনা নাকি রে? ওঠ ওঠ, বলছি নইলে। কি হচ্ছে জনদা? কি হচ্ছে? সামান্য বসবার জায়গা নিয়ে তোমরা যদি নিজেদের মধ্যে এইভাবে অশান্তি করো তাহলে তোমরা বড় হবে কি করে বলো তো? নাও এখনো পড়ো। দাদু আসেনি। ওস্তাদ নয়, কথাটা হলো ওস্তাদ। নাও সবাই বলো ওস্তাদ। নাও এবার পড়ো। পড়িতেছে, পাতা নড়িতেছে, জল পড়িতেছে, পাতা নড়িতেছে। ও মরকি চ, আজ আম আম অসইটা পিট। অসৈতর ইতর। এ লখাই, খবরদার এদিকে রাখাবি না। ওদিকে রাখাচ্ছিস কেন? হিংসা আছে, সারা মাবো। উফ, কি হচ্ছে কি বলো তো? কি হচ্ছে? সর্বনাশ হয়ে গেছে। আরে কি হলো? ঠিঙে বিড়ি নাই। আমার ঠিক না, এখন খাবে না, একদম এখন খাবে না, পরে খাবে। ঠিক আছে, তাই হবে। নাও পড়ো। পড়। কিন্তু বিশুটা তো এখনো আসছে না। ওই আসছে। এখানে শিবু ভাই আসেনি? না, আসেনি? তাহলে গেল কোথায়? আমাকে বললো যে এখানে বিডিও সাহেব আসতে পারে। উফ কামাল ভাই, এখান থেকে যাও না, এক যাও, মিনিট, ওদের এক পড়া অসুবিধা হচ্ছে। 1 মিনিট। না, 1 মিনিটও না, ওদের কারোর সাথে কথা থাকলে পরে বলবে। যা সালা, মা মনসা ফস। কোথায় ছিলে এতক্ষণ শিবু ভাই? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। চলো শিবু ভাই চলো। আরে দাঁড়া দাঁড়া, যাবো তো বটি। যাবো না দিকে মাস্টারমণির কাছে লেখাপড়া শিখবো। আবার? আমাদের কালকে কিছু ঝুড়ির দরকার ছিল, তাই উফ, তার দরকার ছিল সেটা আমাকে বলতে পারতে। কামাল ভাইকে মাঝে রাখার কি দরকার ছিল বলো তো? তোমাদের কার কার বাড়িতে ঝুড়ি আছে? আমাদের আছে দুটো। আমার নেই। শোনো শোনো, কাল ঝুড়িগুলো সমিতির ঘরে সব পৌঁছে দেবে, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কিছু বলার আছে? থাকলেও সারা বলবো না। এই মা মনসার কাছে কেউ কথা বলে? আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ খারাপ করলে আমি কিন্তু। দূর সালা, এখানে থাকবোই না। কিন্তু আসল কথাটাই তো বলা হলো। দূর সালা, যতবার সালা ভাবে এই কথাটা বলবো না ততবার সালা ওই একই কথা বেরিয়ে যায়। উফ, শিব ঠাকুর। কয়াকার ময়াকার ল কামাল চলয়কার চলে অন্তস্থ উফ, যাচ্ছে তাই। যাও, আজকের মতো তোমাদের ছুটি। গান হবে না দুপুতি, গান? হ্যাঁ হবে। শোনো, কাল আমি সকাল সকাল আসবো। কালকে যেন তোমরা সবাই তাড়াতাড়ি আসবে আর গ্রামের আরো লোকদের আসতে বলবে, কেমন? না, কাল থেকে তোর এখানে আসা হবে না। আমি তো এসেছি, আর তার মানে কি? মানে তোকে অনেকবার বলেছি চিত্রা, তুই কোনো কথা গ্রাহ্য করছিস না। কথার মতো কথা হলে আমি নিশ্চয়ই গ্রাহ্য করবো দাদা। চিত্রা, আমি একটা কথা বলছিলাম প্রেসিডেন্ট বাবু। চুপ কর বাটা ছোট লোক। বাপ ঠাকুরদারাম রয়েছে ওই জাল বুনে আর মাছ ধরে, আর ওনারা এসেছেন লেখাপড়া শিখতে। পণ্ডিত হবে, বিদ্যের জাহাজ হবে। প্রেসিডেন্ট বাবু, তুমি চুপ করো আদুরি, চুপ করো। না, আমি বাড়ি যাব না। তোর মুখ থেকে আজ আমি শেষ কথাটা শুনতে চাই। প্রথম দিনেই শেষ কথাটা শুনতে চাইছেন কেন মহিমদা? নাম ওই বাবু। তুমি এখানে? মোহাম্মদ কামালকে নাইট স্কুলটা করতে আমি বলেছিলাম মহিমদা। ও। নদীর ধারে বাঁধের পরিকল্পনাটা আমারই। কাল থেকে বাঁধের কাজ আরম্ভ হবে, তাই দেখতে এসেছি কর্মীরা কতদূর তৈরি হয়ে আছে। তৈরি ভালোই হয়েছে, আড্ডা মারা জায়গাটাও ভালো হয়েছে। এবারে রাত্রে সব মদ গিলে পড়ে থাকবি।
ঘৃণা করবেন না মহিন্দা, অবজ্ঞা করবেন না। ওরা কেউ কিষান, কেউ মজুর। ওরা জন খাটে, মাছ ধরে, তাঁত বনে, কৃষি যন্ত্রপাতি তৈরি করে দিয়ে আমাদের সমাজ জীবনকে এগিয়ে নিয়ে যায়। তার জন্য মজুরি নেয় না। মজুরি মজুরি দিলে আপনি পারবেন মহিন্দা কৃষি কাজ করতে, জন খাটতে, মাছ ধরতে, তাঁত বুনতে? না 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 মহিন্দা, পারবেন না। আর মজুরি আপনি ওদের দয়া করে দেন না, শ্রম দিয়ে ওরা মজুরি নেয়, আর আপনি ওদের মজুরি দিয়ে শ্রম কেনেন। চিত্রা, তোকে আমার সাথে বাড়ি যেতে হবে। কেন? মহিম গাঙ্গুলির বোন বাগদি পাড়ায় মাস্টারি করবে, এটা আমি সহ্য করবো না। ভুল করছেন মহিন্দা, ভুল করছেন। শত সহস্র চিত্রা শিব ঠাকুরকে আসতে দিন, ওরা আসুক, ওরা এসে এই গভীর গায়ের অন্ধকার দূর করে নতুন আলো জ্বালুক মহিন্দা, নতুন আলো জ্বালুক। লখাইদা, কই লখাইদা, গাও। মায় আমার মাটি আমার আমার মানুষ রে, মায় আমার মাটি আমার আমার মানুষ রে, এদে সোনার মাটি সোনার সোনার মানুষ রে, এদে সোনার মাটি সোনার সোনার মানুষ রে, মাটিতে সোনার এই গুরু ছড়ানো, ব্রত নাও সোনার এই ফসল ফলানো, মাটিতে সোনার এই গুরু ছড়ানো, ব্রত নাও সোনার এই ফসল ফলানো, গর্ব এদের জীবন ওরা আইরে ছুটে আয়, আইরে ছুটে আয়, মায় আমার মাটি আমার আমার মানুষ রে, এদে সোনা মাটি সোনা সোনার মানুষ রে, মায় আমার মাটি আমার আমার মানুষ রে, এদে সোনার মাটি সোনার সোনার মানুষ রে, মায় আমার মাটি আমার আমার মানুষ রে, এদে সোনার মাটি সোনার সোনার মানুষ রে। মা আমার মাটি আমার আমার মানুষ রে, সারা নিকুচি করতে মাটি আমার মানুষ, সারা রাত ধরে সারা সেই একই গান, ভাতারে ভাত খাবো না, আর কোনো গান নাই, আমার করে ঝালা পাল্লা করে দিলে আমার ওই বাবা আধুনিক গান ছাড়া শুনতে পারেন না। স্যার, কি ব্যাপার এখানে? বলুন মিস্টার দত্ত। আর বলবেন না স্যার, কাল সারা রাত আমার ওয়াইফ ঘুমোতে পারেননি। কেন? মাংসটা কেমন খেলেন? নুন ঝাল সব ঠিকঠাক হয়েছিল তো? What? নরম কচি মুরগির মাংস, আহা, খেতে সারা দারুণ লাগলো। What? নরম কচি সেদ্ধ সব ঠিকঠাক ছিল তো? আহা, বাহ, আরে ওই ওই একটা মানুষই আমার শত জন্মের ববুকু খিদয় কানায় কানায় ভরিয়ে দিয়েছে। দেখবেন স্যার, বাঁধটা যেন এই মাসের মধ্যে হয়ে যায়, হ্যাঁ আর এই হাতমপুরের ডিপ টিউবওয়েলটা সেটাও যেন হয়। নিশ্চয়। আর হ্যাঁ, ওই আমার হয়ে মানে আপনি ওই বলুন। চিত্রাকে হ্যাঁ বোঝাবেন স্যার, মা মনসা সব সময় যেন ফার্স্ট। দেখলেন স্যার, আপনার অফিসে এসে, আই মিন সরকারি অফিসে এসে আমাকে এইভাবে অপমান করে গেল। অফিসটা কিন্তু ওদের জন্যই মিস্টার দত্ত। আমি চললাম স্যার, আপনার অফিসে বললে আমি ওকে কিছু বললাম না। যদি কোনোদিন আমার এখতিয়ারের মধ্যে ওই চাষার গ্রামের ছেলে দা ঠাকুরদাকে পাই, তা সেই দিন বুঝিয়ে দেব দারোগা নরেন দত্তর ছেলে ওই বরেন দত্ত
পেন্না হয় ভিডিও বাবু। কি খবর মোড়ল? আগে মিষ্টি মিষ্টি? মিষ্টি মানে একেবারে মিষ্টির চেয়েও মিষ্টি। তাই নাকি? তা ব্যাপারটা কি খুলে বলো। মোড়ল, এ কোন খবর? বকশিস দিতে হবে। চিঠি? কার চিঠি? চিত্রার চিঠি। চিঠি যেতে লিখেছে, লিখেছে। কিন্তু হঠাৎ চিঠি পাঠালো কেন? কেন? কি কেন? আগে মিষ্টি, মোড়ল, আগে বকশিস তুমি কি আমায় মহিম বাবু পেয়েছো? পেয়েছো। আগে না পাইনি। শোনো মোড়ল, ও দোহাই আগে। ওরে বাবা, একেবারে গোগরের মধ্যে হাত রে বাবা। কুমুদ আছো? কুমুদ? হ্যাঁ হ্যাঁ মহিমদা, বলুন। এই আমি এসেছিলাম একটা অন্য কাজে। তা আমার কাছে? শুনলে কথা, তুমি ছাড়াই বিডিও অফিসে আমার নিজের লোক বলতে কে আছে কুমুদ? কথাটা খুব জরুরি এবং গোপন। তা ডেকে পাঠালেই তো পারতেন, কাল রবিবার ছিল, আপনার বাড়ি থেকেই সব কথা শুনতাম। তা ঠিক, তবে এই জরুরি কথা কি না? জরুরি গোপন কথা, অথচ কথাটা হচ্ছে যে ওই নদীর ধারের বাঁধটা তাহলে হচ্ছে। হ্যাঁ নিশ্চয়। আমার 2 বিঘে ভালো জমি নষ্ট হবে। ওখানে ওখানে জমি কোথায়? সবই তো ডাঙা। ডাঙা কেটে জমি করতে কতক্ষণ? যাক সে কথা। মানে বলছিলাম কি, হ্যাঁ বলুন। বাঁধের কাজটা যদি আমাকে দিয়ে করাতে। তার মানে? মানে কাজটা যদি আমাকে ঠিকে দিতে, মানে মানে মনে করো 20,000 টাকার কাজ হবে, মানে ওই সরকার দেবে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। মানে ওই আমি কাজটা 10,000 টাকায় করে দিতাম। আর বাকি 10,000 টাকা? মানে বলছিলাম ওই তুমি আর আমি 50-50। মহেন্দ্র, গেট আউট! আই সে গেট আউট! আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান। আপনি আপনি আমাকে চুরি করতে বলছেন, আপনি আমাকে চোর সাজাতে চাইছেন মহেন্দ্র। না 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 না, হ্যাঁ আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না আপনার মতো শত মহিম গাঙ্গুলির সাথে আমি কি করে লড়াই করে উঠবো। কুমুদ, আমাকে ক্ষমা করবেন, হঠাৎ আমার মাথায় রক্ত উঠে গেছিল, তাই আমি আপনাকে রাগ দেখিয়ে ফেলেছি। বিশ্বাস করুন আমি এটা করতে চাইনি। আকাশে প্রচন্ড মেঘ, বিস্তীর্ণ মাঠের আলপথ ধরে হেঁটে চলেছে কয়েকজন স্বপ্নপথের পথিক। কত দূর আর হাঁটবে কুমুদ বাবু? ও মেঘ আর থামবে না, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি নামবে। মাকে ছেড়ে মাটিকে বিক্রি করে ইটসুরকির মানুষ হতে চলেছে ওই গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্র। গায়ের মেটো ঘরের ছাঁচতলা থেকে নয়নতারা গাছটাকে তুলে নিয়ে এসে পুঁতে দিয়েছি বোগেনভিলিয়ার টবে। গাছটায় ফুল ধরেছে, বোটা সমেত ফুলটাকে ছিঁড়ে I am true present, you the sweet flower. হ্যাঁ, তো
মেনি থ্যাঙ্কস ম্যাডাম। পরিমল চা দেয়নি? কতক্ষণ এলি অসীম? অনেকক্ষণ। বলো না পরিমল চা কিন্তু- দেয়নি? না, তা পরে হবে ক্ষণ, কিন্তু আগে বলো তোমরা কোথায় গিয়েছিলে? বাড়ির জায়গা দেখতে, টপ পজিশন। ও বাড়িটা যা খেলবে না। বাড়ি কেনার জায়গায় একটু এনজয় করা যায়। ওই ওই ইয়েস ইয়েস পরিমল 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 এসে গেছে। তাহলে অসীম আয় স্টার্ট কর। নতুন বাড়ি, মোজাইক করা ঘর, স্বপ্নময় নিয়নের আলো ছটা, ডিস্টেম্পার করা দেয়ালে টাঙানো পিকাসো লিওনার্দোর ওয়েলের পেন্টিং। অসীম এই বাড়িটা তৈরি করতে কতদিন সময় লাগবে অসীম? 2 বছর। না, অত দেরি করে চলবে না। ওই দেয়ার ইন বাড়ি কমপ্লিট আমার চাই। আরে কি হলো? তোমরা এই দেখো, তোমাদেরকে না দিতে কি না আমি নিজেই খেয়ে নিচ্ছি। এবার তোমাদের পালা। নাও। আরে কি হলো? তোমরা চোখে চোখে কথা বলছো কেন? মুখে কথা বলো। তুমি করো আরে বৌদি। ভ্রমরার মতো গুনগুন করো। তুমি করো বৌদি। তুমি বৌদি। সরি বৌদি, আপনি করুন। All right, I am ready. ভোমরা ভোমরা Yeah. ভোমরা 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 হাই। ভোমরা 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 হাই। বলো বন্ধু খাবে কি না হাই, বলো বন্ধু খাবে কি না হাই, বলো বন্ধু খাবে কি না হাই, বলো বন্ধু খাবে কি না হাই। হাই রে ফাগুন লেগেছে আগুন, হাই রে ফাগুন লেগেছে আগুন, বাজায় মনোবিনা। ভোমরা 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 ভালো আছে তো? হবো না মা, মা বলেও ডাকবো না। তবে না মা, তবে এখানে কি জন্য এসেছে? হ্যাঁ ইন্দ্র! চোখ রাঙাবেন না। এই তোমার চোখ রাঙানে ইন্দ্র ধার ধারে না। কেন ঝামেলা করছিস ব্রাদার? জমিগুলো বিক্রি হয়ে গেছে, খোরাকি নেই, টাকা নেই, খেতে পায় না, কিছু টাকা দিয়ে দে, চলে যাক। শিব ঠাকুরের মা না খেয়ে মরবে, তবু ওই জানোয়ারের পয়সা সে হাতে করবে না। তবে তুমি কি জন্য এসছো? আশীর্বাদ করতে? না, তোকে আমি আশীর্বাদ করতে আসিনি, আমি এসেছি আমি তোকে আশীর্বাদ করতে। তোরা সুখে থাক, তোরা শান্তিতে থাক, তোদের জীবনে স্বস্তি নেমে আসুক, স্বস্তি নেমে আসুক, স্বস্তি নেমে। মা, মা গো, মা, তুমি চলে যেও না মা, তুমি চলে যেও না। আমি তোমার সঙ্গে গায়ে ফিরে যাব। সাথীকে সাবিত্রী হয়ে তুমি গায়ে ফিরতে দেবে না। এই সাথীকে সাবিত্রী হয়ে আঁচল পেতে মাটিতে ঘুমাতে দেবে না। এই সাথীকে সাবিত্রী হয়ে মানুষের কাছে শান্তি পেতে দেবে না। না। অসীম, তোর গাড়ির চাবিটা দে। আমি ইঞ্জিনিয়ার
মিস্টার সুইটারের সঙ্গে একবার দেখা করে আসি। আর সঙ্গে সিমেন্টের কথাটাও পাকা করে আসবি। না না না, তুমি মদ খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি, আমি মদ খাচ্ছি, পরিমল আমি মদ খাচ্ছি। আমার বাড়িতে বলে তাতে যায় তো? তোমার কি? বলবি? হ্যাঁ বলবি সাহেবের ফিরতে রাত হবে। ইয়েস স্যার। তুমি মদ খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি, আমি মদ মদ খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, আমি মদ খাচ্ছি। তাতে তোমার কি? সাবিত্রী সাবিত্রী নয়, বলো সাথী। তুমি কিছুক্ষণের জন্য এই অসীম গাঙ্গুলের সাথে। তার মানে পাপিয়া পাখিটা পাহাড়ি চিতির সামনে আস্তে আস্তে এগিয়ে আসছে। না সীমানা ছাড়িয়ে এসেছে, না প্রতিকার সীমা। না, পাহাড়ি চিতির মুখে বিষাক্ত লালা। পাপিয়ার চিতির মধ্যে সামান্য শূন্যতা। না পাহাড়ির পালক ঢাকা বুকে পাহাড়ি চিতির রাম। কে? কি ভেবেছিস ফিরতে আমার দেরি হবে? এত তাড়াতাড়ি আমি ফিরবো না। ইন্দ্র, গাড়িটা স্টার্ট দেওয়ার আগেই ভাগ্যিস পরিমল আমার ডেকে নিয়ে এসেছিল। তুই আমাকে ভুল বলছিস ব্রাদার। আমি আর বৌদি তো ওই ভাই বোনের মতো। ডোন্ট ট্রাই টু প্রিটেন্ড অনেস্ট। সাধু সাজবার চেষ্টা করবি না। গেট আউট। ইন্দ্র, আই সে গেট আউট অফ মাই সাইট। ইন্দ্র, গেট আউট অফ মাই সাইট। তুই বড় বাড়াবাড়ি করে ফেললি ইন্দ্র। এতটা হইচই না করলেও পারতিস। অসীম, কারণ মানুষ মাত্রই ভুল করে। অসীম। Nothing is bad but success. কোনো কিছুই খারাপ নয়, খারাপ শুধু তোর এই বাড়াবাড়িটা। আরে ওকে ডাকো, ওকে ফেরাও। ও রাগ করলে যে তোমার নতুন বাড়ি হবে না। হাসতে তোমার লজ্জা করছে না? তোমার লজ্জা করছে বুঝি? সে কি গো, লজ্জা করলে যে তুমি প্রমোশন পাবে না। নতুন গাড়িতে চেপে পিকনিক করতে যাওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। I don't want to listen anymore. আমি আর কোনো কিছু তোমার কাছ থেকে শুনতে চাই না সাবিত্রী। না, সাথী, এই সাথীর কথা তো তোমাকে শুনতেই হবে। না, হ্যাঁ, আজ থেকে তুমি সাথী নয়, আজ থেকে তুমি আবার সেই গৌরীপুরের সাবিত্রী। গৌরীপুরের সাবিত্রী। তাকে তো কবেই মেরে ফেলেছো। শহরে তিল তিল করে বিষ খাইয়ে সেই গায়ের সাবিত্রীকে যে সাথীতে তোমরা পরিণত করেছ, সেই সাথী কি কখনো আর সাবিত্রী হতে পারে? পারে না, পারে না, পারে না। নিশ্চয়ই পারে, নিশ্চয়ই পারে। আজ থেকে তুমি কোনো পার্টিতে যাবে না। আজ থেকে সাথে ছাড়া অন্য কোনো পোশাক পরবে না। আজ থেকে তুমি ছবি না। কথাগুলো তুমি মনে রেখো, মনে রেখো। মনে রাখবো। মন কোথায় যে মনে রাখবো? গৌরীপুরের সেই বকুল তলা, বকুল ফুল কুড়ুতে কুড়ুতে এই বকুল মনটাকে যখন আমি স্বপ্ন দিয়ে রেখেছিলাম, তাকে গলা টিপে শেষ
না এই সাথের স্বপ্নের সাহারা আর সাথের স্বপ্নের আঙিনায় আজ অসীমের অভিসার। পরিমল! এই! বৌদিমণি! আজ থেকে দাদাবাবু বলে গেলেন বৌদিমণি বলতে। না, তুই আমাকে বৌদিমণি বলে রাখবি না। মদ নিয়ে আয়, মদ নিয়ে আয়। বলে গেলেন মদ না দিতে, তাই না? মদ নিয়ে আয়, এক বোতল। তুমি আমার জন্য মদ নিয়ে এসো। যাও, যাও বলছি, যাও। আর খাবেন না? সামান্য একটা চা করবে আমাকে জ্ঞান দিচ্ছিস, আমাকে শিক্ষা দিচ্ছিস। নিয়ে আয়, নিয়ে আয় বলছি, এক বোতল মদ তুই নিয়ে আয়। পারবো না। না 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 না। আরে তুই না পারলেও আমি পারবো। এক বোতল মদ আমি খাবো, এক বুক পিপাসা আমি মেটাবো। আমি যে পাপিয়া, পিউকা, পিউকা বলে আমি সারা রাত থাকবো। আমি সারা রাত আমি পিউকা, পিউকা বলে সারা ডাক ডাক, ডেকে ডেকে মর উড়াউটে পাখি, ডেকে ডেকে মর। সেই সন্ধ্যার থেকে ডাকতে লেগেছে, আর ছাড়ার নাই। মরও নাই কি মর। মরণ নয়, তবে শোন, শোনে ধনী চাষনে যমুনায়, সেটাই আছে চিকন কালা, সেটাই আছে চিকন কালা, সারান পাতি না। গায়ের কাপড় খুলে যখন নামবি জলে, তখন তো বাজবে বাঁশি কদম গাছের ডালে। বাজার যাবি, বাজার যাবি, পয়সা খাবি, চাঁদা খাবি, তিরিকিটি তিরিকিটি টাক, তিরিকিটি তিরিকিটি টাক। তোর মনে যে পয়সা, গুগলি ঝিনুক ছাপ ছা, গুগলি ঝিনুক ছাপ ছা। বল, কেমন গাইলাম বল? দাদু। হ্যাঁ, তাহলে আমি আসি। হ্যাঁ, হ্যাঁ, মরণ। ওই বুড়োর জ্বালায় আমি সব ভুলে গেছি। এই যাই, এখন দোকানটা করে নিয়ে আসি। যাই, আজ আর পড়তে যাওয়া হলো নি। শোন শোন শোন, বলো। এই এই শাড়িটা কেমন দেখ দেখি। শাড়ি? কার শাড়ি গো দাদু? ইস, কি সুন্দর। এবারে ওই বুড়োটাকে বলেছি পুজোয় আমার জন্য শাড়ি আনতে। তার শাড়িটার কত দাম গো দাদু? অনেক, 1.5 টাকা। ওরে বাবা, আগুনের সমান। নাও নাও, তোমার শাড়ি নাও না। শাড়িটা আমার নয় আদুরি। তবে কার? তোর। প্রেসিডেন্ট বাবু। সেদিন দেখলাম ছুটকির ডোবায় ওই গেরি গুগলি তুলছিলি, উঠে সবার সময় দেখলাম ছেঁড়া শাড়ি পরে যাচ্ছিস। যাচ্ছিস? কোনো মতে লজ্জা ঢাকে না। থাকে না। মনে বড় কষ্ট হলো। হলো, হবেই তো। হাজারো প্রেসিডেন্ট বাবুর মন বলে কথা। সেই জন্যই তো একটা শাড়ি কিনে তোকে পাঠিয়ে দিয়েছি। তা হ্যাঁ রে, পছন্দ হয়েছে তো? খুব। তবে একটা কথা। এ বল বল, ভয় কি? আমি লক্ষ্য রাখছি, বল। আমি যে শাড়িটা নিলাম, এই কথা যেন লক্ষাই আর শিব ঠাকুর জানতে না পারে। আরে পাগল না মাথা খারাপ? খারাপ। শোন তাহলে, এ পুজোর সময় না চুড়ি গড়িয়ে দেব। না, ওই শুধু চুড়ি আমি নেব না। কেন নিবি? তার সঙ্গে হাত যাই হাত। হার? এ বুকে হাত। না
মোড়ল এই গলার হার দেবে তো প্রেসিডেন্ট বাবু? নিশ্চয় দেব। তাহলে তুই এক কাজ কর, কি? আমাদের বাড়িতে কাজে লাগ। এই কেন লাগে বেলা ছুরি? এর লাগা সে লাগা নয়, সারা জীবন একবারে এর লাগি। সারা জীবন খাওয়া পড়া গয়না গাটির কোনো অভাব থাকবে না, তোকে একেবারে কে জড়িয়ে ধরে রাখবো। মোড়ল। আমি নয়, আপনি আপনি। কিন্তু শিব ঠাকুর যদি জানতে পারে? জানতে পারলেও কিচ্ছু করার তার মুরদ নেই। ইন্দ্রের ওই জমি কবিকে লিখিয়ে নিয়ে না তাকে একেবারে টাইট করে দিয়েছি। তার ওই আসল চেলা জটাকেও আমি টাকা দিয়ে ভাঙিয়ে নিয়েছি। কামালটা একটু বক 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 করে বটে, তার জন্যে ভয় নেই। তাহলে কবে আমাদের বাড়ি যাবি? এই কাল ভোরে ভোরে যাস। মোড়ল, এই তুমি এক কাজ করো তো, একবার মিরের ডাঙ্গা যাও, কটা ওই মুরগির ডিম পাও কিনা দেখো দেখি। আগে মুরগি তো পেয়েছে, আবার ডিম। হ্যাঁ ডিম, ডিম তুমি খাবে। আচ্ছা, হ্যাঁ ডিমের ওপরটা শক্ত, ভেতরটা নরম, হলুদ পাড়া কুসুম। মোড়ল, আগে আমি ঠিক কথাই বলছি। এই যুধিষ্ঠির মহারাজ মিথ্যা ছাড়া সত্যি, সত্যি ছাড়া মিথ্যা কথা বলে না। মরণ! মরে গেছে আদুরি, তোকে এই প্রথম দিন দেখি না আমি একেবারে মরে গেছি। তোর ওই পাগল করা যৌবন আমাকে এমন টাইট করে দিয়েছে কি আর বলবো। তাহলে কবে আমাদের বাড়ি যাবি? আজ, এক্ষুনি। আদুরি, হ্যাঁ, আজ এক্ষুনি যাব। এই তুমি এই গাছের আড়ালটায় একটু বসো, আমি যাব আর আসবো। আসবি তো? হ্যাঁ, আমি যাব আর আসবো, যাব আর আসবো। দেরি করবে না তো, বাড়িতে আবার ওই দারোগা বাবু বসে আছে। তা থাক, আজ থেকে আমি ওকে কাজে লাগিয়ে দেব। কেউ সন্দেহ করবে? কোন সারা সন্দেহ করবে? আমি প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, যটা খুশি তটা ঝি রাখবে। অসীম যদি আবার কিছু বলে, না না না, সে যে ওই ইন্দ্রের বউটাকে নিয়ে টাইট করে দেব। যে সন্দেহ করবে তাকেই আমি টাইট করে দেব। হয়েছে এই রাস্কেলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আদরির সঙ্গে ইয়ার্কি মারছে। মিছে কথা বলবেন না প্রেসিডেন্ট বাবু। মিছে কথা বলছি? এত গনে লোকের সামনে বলছি। দিলি না একটা নতুন শাড়ি নিয়ে? প্রেসিডেন্ট বাবু, খবরদার বাবুকে চোখ রাখবি না, মেরে না তোর মন উড়িয়ে দেবো। এই চাচা, মুখ সামনে কথা বলবি। তোর ভয়ে সালা মেয়েটাকে আমার কাছে কেড়ে নিয়ে কেষ্ট লীলা করছে, আমার গরম দেখাচ্ছে। চলো মুখে চাপো। এই একটা নতুন শাড়ি দিয়ে টুক করে আদুরির গায়ে ছুঁড়ে দিলি না জানোয়ার? খবরদার খবরদার ভাই, খবরদার খবরদার। শিব ঠাকুর, লকায়ের মুখে রক্ত কেন? আদরের গায়ে হাত দিয়েছিস কেন? এই সারা জানা শুয়োরের বাচ্চা, বল
লখায়ের চোখে রক্ত সারা আমার মুখে লেগেছে। শিব ঠাকুর আদরের ইজ্জত সারা আমার বুকে আঘাত করেছে। শিব ঠাকুর এই এই শালা জানোয়ার, আমার কথা উঠতে পারছিস না? শিব ঠাকুর! প্রেসিডেন্ট মহিম নামগুলো তোকে বোমা করে দিয়ে গেছে। সারা মাটির মায়ের দামাল ছেড়ে সারাদিন রাত্রি ভাই ভাই ঝগড়া করবি, মারামারি করবি, তাহলে মায়ের সেবা করবি কখন? মাটির পূজা করবি কখন? শিব ঠাকুর! দেশের ভালো ভাববি কখন? বল, 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 বল। দূর হয়ে যাও, তোরা সব দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তোমাদের কাউকে আমি চাই না। তোমরা সব স্বার্থপর, মিথ্যাবাদী। তোমরা সব কারো মানুষের ভালো চাও না, সব মিথ্যাবাদী, মিথ্যাবাদী। সরে যাও, সরে যাও, সরে ইন্দ্র জমিগুলো মহিম কিনে নিয়েছে বলে, ইন্দ্র কলকাতায় চলে গেছে বলে, বৌমা মদ খাচ্ছে শুনে তোর মাথা খারাপ হয়ে গেছে না? মহিমের সঙ্গে পেরে উঠছিস না? অসীম তোর সর্বনাশ করেছে, দারোগার কাছে অপমান খেয়েছে, তোর মাথায় অগুন জ্বলে উঠেছে না? চোটা, তোরা তো দেখলি আদরে শিব ঠাকুর, শুনলে শিব ঠাকুর। আমার মা আমাকে চর মেরেছে, শিব ঠাকুর। আমার মা আমাকে শাসন করেছে। মা মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায়, তোমার মায়ায়, মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায়, তোমার মায়ায়, মানুষ সব ভুলে। মা, মা গো মা, মা গো মা, মা গো মা, মা গো মা। মরণ আমায় পৌঁছে দিয়েছে নবজীবনের ভোরে, শিউলি যেখানে মাটির বুকেতে ধরে। সাবিত্রী এসো, তুমি আমাকে একটা ছোট্ট লক্ষ্মী প্রতিমা আনতে বলেছিলে, মনে পড়ে? এসো লক্ষ্মী দেখে যাও, কি সুন্দর একটা ছোট্ট লক্ষ্মী প্রতিমা এনেছি তোমার জন্য। How lovely! সাবিত্রী চু, সেই হতভাগী এখন ঘুমাচ্ছে, তার ঘুম তুমি ভাঙিও না। কি বলছো তুমি? এই, একদম চিৎকার করবে না তো, একদম চিৎকার করবে না, একদম তুমি চিৎকার করবে না, আগের মতো তুমি একদম শাসন করার চেষ্টা করবে না। কেন? তোমাকে শাসন করার অধিকার আমার আছে। না, সেই অধিকার তোমার নেই। কি বলতে চাইছো? তোমার এখন টাকার নেশা, বাড়ি করার স্বপ্ন, সেই পবিত্র অধিকার থেকে তুমি অনেক আগেই আমাকে দূরে সরিয়ে। কি বলছো সাবিত্রী? শোনো এদিকে। নো নো, আই হ্যাভ এ নো টাইম। আমার শোনার সময় নয়। অসীম এক্ষুনি না গাড়ি নিয়ে চলে আসবে, এক্ষুনি। খবরদার সাবিত্রী, তুমি যদি এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তাহলে চিরদিনের মতো এই বাড়ির দরজা তোমার বন্ধ হয়ে যাবে। সেজন্যই তো নতুন বাড়ি তৈরি হচ্ছে স্যার। সাতির নামে কেনা জায়গায় বাড়ির নাম রাখবো সাতী নক্ষত্র। হেই ডার্লিং, হ্যাঁ তো লেট হয়ে গেল, চলো না, চলো মাই ডার্লিং। সাবিত্রী, না, সাবিত্রী নয়, সাবিত্রী নয়, সাথী। সাথীর স্বপ্ন মালঞ্চে গড়ে উঠেছে, এখন স্বপ্নর সাহারা। তাই ইন্দ্র বদল করে আজ আমি অসীমের হাত ধরলাম। Be ready to lose the paradise. এবার তোমার স্বর্গ থেকে পতন। সাবিত্রী, Bye, ইন্দ্র। আমি
পুলিশে খবর দে পরিমল, পুলিশে খবর দে। খবর দিতে হবে না টিয়া, পুলিশ এসেই গেছে। আসুন মিস্টার ভট্টাচার্য। আপনার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি। হ্যাঁ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওয়াই? ব্যাংকের ক্যাশ থেকে 30,000 টাকা তছরুপের অপরাধে আপনাকে আমি গ্রেফতার করতে বাধ্য হলাম। বলেন, দেখানোর দরকার নেই। কি হলো দেখুন। চলুন, আমাকে অ্যারেস্ট করুন। রাস্তায় পুলিশ ভ্যান রেডি। গুড ইভিনিং মাই ফ্রেন্ড। I will never forget a good friend like you. তোমার মতো হিতাকাঙ্ক্ষী বন্ধুকে আমি কখনো ভুলব না। গৌরীপুরের শিব ঠাকুরের ভাই ইন্দ্রনাথ, তোমার জমি গেল, বাড়ি গেল, ব্যাংক থেকে চুরি করা 30,000 টাকাও গেল। আর কি গেল? শিব ঠাকুর, তুমি আমার বোন চিত্রাকে ভোলাতে চাও না? তুমি তা পারবে না, কিন্তু আমি পেরেছি। তোমার লক্ষণের মতো ভাইকে প্রায় জেলে ঠেলে দিয়ে তার সুন্দরী বউ সাবিত্রীকে নিয়ে পরিমল, তোর মেম সাহেবের বিছানায় আজ ফুল ছড়িয়ে দিয়ে না না, তুমি আর মদ খাবে না। একটিবারও খারাপ কথা বলবে না। তোমাকে মদ ছাড়তে হবে, কথা সত্য করতে হবে। তুমি কথা দাও, তুমি মদ ছেড়ে দেবে। বলছি আগে তো হাতটা ছাড়ো, তবে তো বলবো। আমাকে অপমান করো না শিব ঠাকুর, আমার স্বপ্নকে তুমি মিথ্যে করে দিও না। কাঁদছো কেন? জানো আমার মাও ঠিক এইরকম লুকিয়ে লুকিয়ে কাঁদে। তুমি দেখছি আবার দেখে দেখে কাঁদছো। ঠিক আছে বলছি। কবে বলবে? কখন বলবে? আরে বাবা এখনই বলবো। একটু ভেবে নি কি বলবো, কেন বলবো ভেবে নি, তারপরেই বলবো। আরে এলাকায় পাল্টা তাঁতি টাঙা রাত জনে গভীর হলো। আমি কি করছি? একটু করে আমি কোথায় নেমে চলেছি? লোকটা আমার চেয়ে বয়সে অনেক বড়, লেখাপড়া ধারে না। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে মেয়ে। আমার শিক্ষা দীক্ষা রূপ যৌবন, আমি আর পারছি না। মনের সঙ্গে যুদ্ধ করতে আমি পারছি না। আমার মনে দুদিকে দুটো পুরুষ, একজন কোমল আর একজন শিব ঠাকুর। সে পাগল হয়ে যাব। আমি আর পারছি না কুমুদ, আমি আর পারছি না। চিত্রা, তুমি বিশ্বাস করো, কদিন ধরে নিজের মনের সাথে যুদ্ধ করতে করতে হৃদয় আমার বিক্ষত হয়ে ক্লান্ত হয়ে পড়েছে। আমি যে কি করব, কি করা উচিত আমি বুঝতে পারছি না। আমি কি করব? চিত্রা, আজ মাটিতে পড়ে দুব্ব হয়ে গেছে। মা বাড়ি মানুষকে তুমি ভালোবেসেছো চিত্রা। কুমুদ, আমার স্বপ্নকে তুমি সত্যি পরিণত করেছো। শিব ঠাকুর তোমাকে শাশ্বতী নারী করে গড়ে তুলেছে, তাই তোমার উচিত শিব ঠাকুরকে আরো সাহায্য করা। কিন্তু কলঙ্ক যে আমার হৃদয়টা কালো করে দেবে। এই কলঙ্ককে তুমি অলংকার করে নাও চিত্রা। তার মানে তুমি শিব ঠাকুরকে বিয়ে করো।
এই অসম্ভবকেই তোমাকে যেমন করে হোক সম্ভব করতে হবে দুব্য। তাছাড়া সরকার আমার কাজে সন্তুষ্ট হয়ে এখান থেকে ট্রান্সফার করে পুরুলিয়া পাঠাচ্ছেন। সেখানে গিয়েও গড়ে তুলতে হবে আমাকে আরো এক শিব ঠাকুর। কুমুদ, মানুষ চাই দুব্য, মানুষ চাই। মা মাটি মানুষের দুঃখ বেদনা দূর করতে গ্রামে গ্রামে গড়ে তুলতে হবে আমাকে অসংখ্য শিব ঠাকুর, যাদের দেবী হবে মা, মা হবে মাটি, আর দেবতা হবে মানুষ। দেবতা হবে মানুষ। দেবী হবে মা, মা হবে মাটি, দেবতা হবে মানুষ। কুমুদ আমাকে মুক্তির মন্ত্র শুনিয়ে দিয়ে মুক্তি দিয়ে গেল। কি ভেবেছো তোমরা? কি মনে করছো তোমরা আমাকে? শালা আমি মদ খাই বলে আমি লাম্পট। আর যদি শালা ভিডিও মাথাটা আমি যদি না ফাটাতে পেরেছি তো আমার নাম শিব ঠাকুর, কুমুদ বলে গেছে। কি বলে গেছে শালা ভিডিও? বলে গেছে হ্যাঁ। আমাকে তোমার সাথী করে নিতে। হ্যাঁ? এ কি? আমি আর কিছু বলতে পারছি না। কথাটা মানেটা কি? এবার তুমি নিজেই ঠিক করে নাও। চার শালা কথাটা শালা মানেটা কি? দুব্য যেটা বলে গেল তার মানেটা কি? শিবু, ওহ, লখাই কোথায় গেল? লখাই, লখাই! শিব ঠাকুর, আরে সবটা খেয়ে ফেলেছে, আমাকে একটু মাল তো শালা তেজে আছে মায়েরে, কিন্তু শালা কথাটা মানেটা কি? আমাকে একটু দাও না শিব ঠাকুর, সবটাই যে খেয়ে ফেললে। ধর শালা! তুই আবার মদ খাবি কি? তোরা আবার মদ খাবি কেন? শিব ঠাকুর, তোদের কারো ভাই পালিয়ে গেছে? শিব ঠাকুর, তোদের কারো জমি সারা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি চালাকি করে খেয়ে নিয়েছে? বল, পালিয়েছে তোদের ভাই, গেছে তোদের জমি, রাখাই গেছে তোদের জমি। কথা দিয়েছি সারা কাল থেকে আর মদ খাবো না, ভালো করে কথা বলার চেষ্টা করব। কিন্তু কিন্তু দুব্য আমাকে যে কথাটা বলে গেল সেটা কি সত্যি? তাই যদি সত্যি হয় দুব্য আমার বউ হবে, দুব্যকে আমি বিয়ে করব। কে? আমি মহি। কোন সালে তুই? আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি। ভিক্ষে? সালা ভাইটাকে পুষনে পালিয়ে গিয়ে জমিগুলো চালাকি করে মেরে নিয়ে মাতাল স্কুলের সঙ্গে আর কি মারাচ্ছে সালা প্রেসিডেন্ট। কথা শোনো, কথা শোনো শিবু, তোমার ভাইয়ের সব জমি আমি তোমাকে ফেরত দেব, বাবা তোমার নামে লিখে দেব। তুমি শুধু আমার একমাত্র বোন চিত্রাকে ভিক্ষা দাও। শিবু বুঝেছে, সালা বুঝেছে। বুঝবে বই কি ভাই, তুমি তো বুদ্ধিমান ছেলে। সালা তেল মাখিয়ে কাজ হাসিল করতে এসেছো? না না, হবে না, কিছুতেই হবে না। তোমার চিত্রাকে আমি বিয়ে করবই করব প্রেসিডেন্ট। এই মাতাল সিনে সালা হবে প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলের ভগ্নিপতি। কথা শোনো শিবু। নাই মানতাম। হট যাও শালা, বেশি বাড়াবাড়ি করলে এই বোতলের বাড়ি মেরে সালা তোর মাথা ঘিয়ে বার করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ভালো কথায় যখন কাজ হলো না, তাহলে শোনো শিবু বাড়ুজ্জে, কে তোমার আদরের ভাই? কে? ইন্দ্র চুরির দায়ে হাজতে একেবারে জন্মের মতো টাইট দিয়ে দিয়েছে। না না, প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি যে কথাটা বলে গেল সেটা কি সত্যি? হ্যাঁ শিবু, সত্যি। মা, আজ বাড়ি থেকে কলকাতা যেতে হবে। মা,
ব্যাংকে 30,000 টাকা ভেঙে ইন্দ্র বাড়ি করেছিল। অসমের যুক্তিতে ছেলেটা চোর হয়ে গেছে, পুলিশ থেকে হাজতে আটকে রেখেছে। কাল টাকা জমা দেওয়ার শেষ দিন, দিতে না পারলে ছেলেটা জেল হয়ে যাবে। কিন্তু এসব কথা তোমাকে কে বললো মা? আমি কে তুমি? কে তুমি? আমি আপনার ভাইয়ের বাড়ির কাজের লোক। ও, কতটা দিতে হবে? 30,000 টাকা। 30,000? হ্যাঁ, 30,000 টাকা। মা বলো। ঠিক আছে মা, তুমি কেঁদো না মা, তুমি বাড়ি যাও। আমি যেমন করে আজ রাত্রের মধ্যে টাকাটা জোগাড় করবো এবং ভোরে ট্রেনেই কলকাতা চলে যাও মা। কত টাকা তুই কোথায় পাবে বাবা? আমার মা কাঁদবে, ভাইটা হাজতে থাকবে, আর সারা জমিগুলো নিয়ে আমি ধুয়ে দিয়ে খাবো। আজকে রাত্রের মধ্যে রায় মশাইয়ের কাছে একটা হ্যান্ড নোট লিখে দিয়ে আমি যেমন করে হোক টাকা জোগাড় করবো মা। মা গো, আমি থাকতে আমার মা কাঁদবে, তাই কি কখনো হয় মা? তাই কি কখনো হয়? মহিম গাঙ্গুলি, একদিন তুমি ঠাট্টা করে বলেছিলে আমি বিদ্যাসাগরের মা। ওরে হতভাগা, আমি বিদ্যাসাগরের মা না হলেও আমি শিব ঠাকুরের মা। আমার ছেলে গৌরীপুরের শিব ঠাকুর। ইন্দ্রর বিরুদ্ধে ডিভোর্স শুটটা কবে করা হবে অসীম? বলছি তার আগে একটু এনজয় করা যাক। জয়। হ্যাঁ, আজই তো টাকা দেওয়ার শেষ দিন, তাই না? হ্যাঁ, টাকা দিতে না পারলে জেল অনিবার্য। আহ, কি আনন্দ আমার হচ্ছে, মনে না নেশা ধরে গেছে, তাই তো চিৎকার করে বলতে ইচ্ছে করছে, দে দল দল মহাসাগরে তুফান তল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কল, পক্ষ শুনিতে জাগিছে আজকে কল্লোল, দে দোল দোল, দে দোল, দে দোল দোল। Get out! I say get out! বেরিয়ে যা। স্যার টেলিগ্রাম আছে, কি আছে? টেলিগ্রাম। আপনার বিয়ারা বাইরে দাঁড়িয়ে আছে। ওহ, যত ঝামেলা। মৌমাছিটা যেই ফুলের কাছাকাছি এসেছে অমনি ডিস্টার্ব। কি আছে জানিস? কার টেলিগ্রাম জানিস? আপনার দাদা, এই দেখুন। জরুরি প্রয়োজন, চলে এসো। অসীম, আজ রাতটা যা হোক করে কাটিয়ে দাও ডার্লিং, কাল নিশ্চয়ই দেখা হবে, কাল নিশ্চয়ই দেখা হবে। এই পরিমল, তুই জানিস আমি ইন্দ্রকে ডিভোর্স করে না অসীমকে সেকেন্ড ম্যারেজ করছি। তোর আনন্দ হচ্ছে না? আনন্দ? ছি ছি ছি। ছি 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 ছি। আপনি মা, ছি ছি, আপনি এখানে কেন এসেছেন দাদা? তোমাকে আমার সঙ্গে গায়ে ফিরে যেতে হবে সাবিত্রী। না না, সাবিত্রী বলবেন না, সাবিত্রী বলবেন না। সাবিত্রীর গলা টিপে খুন করে গেছে আপনার ভাই। আমি এখন সাবিত্রী নই, আমি সাথী। সাবিত্রী? না, আমার সাবিত্রী বলছেন? সাবিত্রীর কি এই পোশাক পরে? সাবিত্রীরা কি সাথীর মতো মদ খেয়ে মাতাল হয়? সাবিত্রীদের দেহ মন। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনার ভাইকে জিজ্ঞাসা। ও, আপনার ভাই তো এখন হাজতে। না, না মানে? সমস্ত টাকা আমি জমা দিয়ে তাকে হাজত থেকে ছাড়িয়ে এনেছি। দাদা, আমার সেখানে আছে, কিছুক্ষণের মধ্যেই তারা ফিরে আসবে। দাদা, তোমাদেরকে আমার সঙ্গে এখনই গায়ে ফিরে যেতে হবে। সাবিত্রী হলে আমি নিশ্চয়ই গায়ে ফিরে যেতাম, কিন্তু সাথীরা তো গায়ে ফিরতে পারে না পারবে দাদা। না?
না না পারবে না। কি আছে সে অজপাড়া গায়ে? আছে এক হাত ঘন্টা, বন ভরা লজ্জা, বার রেস্টুরেন্ট, পার্টি, বিলাস, মদ, কিচ্ছু নাই কিচ্ছু নাই। কি আছে কি আছে সেই অজপাড়া গায়ে? ধান, ধান ক্ষেত, জল, পদ্ম, শালুক ফুল, ইডেন গার্ডেন, গড়ের মাঠ, বালিগঞ্জের রেক, ব্রোগেন ভিলিয়া, ছায়া, পাহাড়িয়া বাসি, পায়ে চলার মেঠো পথ, ইডেন গার্ডেন, বিলেতি অর্কেস্ট্রা, পিচ ঢালার রাস্তা, আদুরি, মনসার ভাসান, মাটির কলঙ্কিতে লক্ষ্মীর ঝাঁপি, মিসেস গুপ্তা, থিয়েটার, লোহার আলমারিতে নোটের বান্ডিল। মনে করে দেখো সাবিত্রী, মনে করে দেখো তোমার পোষা সেই শ্যামলী গাইটা সোহাকে মাথা নাড়তো। শ্যামলী গাইটা, তোমাকে দেখে পোষা টিয়া পাখিটা দেখে উঠতো সাবিত্রী। টিয়া পাখিটা, সকালে ভিজে মাটির ওপর শিউলি বকুল ফুলের কথা তুমি ভুলে গেছো সাবিত্রী। শিউলি বকুল, শিমুল দোয়েল, দোয়েল সৃষ্টিত দুপুর ভরে ঘুঘু ডাকতো। তুমি দেখো মনে করে সাবিত্রী, ষষ্ঠী পুজো, চণ্ডী মণ্ডপ, লক্ষ্মীর আলপনা, জনক পোকা, নবান্নের গান, সন্ধ্যা প্রদীপ, মাটি মানুষ। কেন গায়ে ফিরে যেতে চাইছো না সাবিত্রী? তোমার লাগানো বাগানে শিউলি গাছটা যে এখনো ফুলে ফুলে ভরে আছে, তোমার লক্ষ্মীর কাছে মঙ্গল ঘট যে এখনো রাগ লাগানো আছে, এখনো যে দিঘির ঘাটে তোমার পদচিহ্ন মুছে যায় সাবিত্রী। না না আবার এও হবে, না। আবার ঘোমটা দেবে, না। আবার লজ্জায় রাঙা হবে না না দাদা না, আজ আমার লজ্জা নেই, আমাকে কেউ আর এও ডাকবে না। সাবিত্রী পায়ের ছাপ আপনার পুকুর ঘাট থেকে মুছে দেবেন, সাবিত্রী ফেলে আসা মঙ্গল ঘাট আপনারা ফেলে দেবেন, সাবিত্রী! সাবিত্রী লাগানো ফুলে ফুলে ভরে থাকা শিউলি গাছটাকে আপনারা উপড়ে ফেলবেন। সাবিত্রী আজ সতী নেই দাদা, সাবিত্রী আজ অসতী, অসতী সাবিত্রী। না 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 না, মহিম গাঙ্গুলে, তোমার ভাই অসীম তাহলে সাবিত্রীকে, ও না, আমি আর সহ্য করতে পারছি না, আমার পায়ের শিরা থেকে রক্ত বয়ে যাচ্ছে। সাবিত্রী তুমি চিন্তা করো না, মহিম গাঙ্গুলে, তোমার বোন চিত্রা আমার হাতের মুঠোয়, তাকে আমি কে? ও দাদা, ইন্দ্র, তুমি আমায় ক্ষমা করো দাদা। এখন নয়, এখানে নয়, ক্ষমা করব তখন যখন তুই বৌমাকে নিয়ে গায়ে ফিরে গিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবি। ইন্দ্র, কিন্তু কথা ভেবে যদি কোনোদিন সাবিত্রীকে তুই ঘৃণা করিস, তাহলে হাজত থেকে ছাড়া পেলেও আমার হাত থেকে তুই কোনোদিনও ছাড়া পাবি না। দাদা, ওরে, সাবিত্রীরা যদি অসতী হয়, তাহলে সত্যবান যে অসৎ, সত্যবান যে অসৎ, সত্যবান যে অসৎ। কামাল, সাবিত্রী সতী, অমনি অসংখ্য সাবিত্রী রায় মৃত্যুর কাছে আদায় করবে জীবনের বর। শোনাই, দেরি করিস না কিন্তু। সাবিত্রী, জীবনকে আমি বড্ড দেরি করেছিলাম সাবিত্রী, তুমি আমায় ক্ষমা করো। যে কালি আজ তোমার গায়ে লেগেছে তা আমি অনুশোচনার গঙ্গা জল দিয়ে ধুয়ে দেব। সাবিত্রী, এসো, হাত ধরো, চলো আমরা আবার গায়ে ফিরে যাই, গায়ে ফিরে যাই। চলে যেতে মন চাইছে না, তবু যেতে হবে। গৌরীপুরের মায়া যেন ছায়া হয়ে কেঁদে কেঁদে বলছে,
কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? তাহলে বিডিও বাবুকে শেষবারের মতো কথাগুলো বলে দাও। আমি আমি তোমার কথা মতো সব কথা শিব ঠাকুরের শুনবো। তাহলে তিন দিব্যি করো। আমি তোমার কথা শুনবো শুনবো শুনবো। তাহলে তুমি বিডিও বাবুর সঙ্গে চলে যাও চিত্রা। শিব ঠাকুর, যান স্যার যান, চলে যান। আমার কথা চিন্তা করবেন না, চিত্রাকে নিয়ে আপনি চলে যান। আমার গায়ে অনেক দুব্ব আবার সবুজ হয়ে উঠবে, এই গায়ে অনেক মাটি আবার দুব্ব ফুল ফোটাবে, এই গায়ে আমার মা আছে, আমার অসংখ্য মানুষ আছে। কিন্তু আপনি যে জায়গায় নতুন যাচ্ছেন ও আপনার অন্ধকারে আলোর দিশায় দেখাবে স্যার। আপনি চলে যান স্যার, শিব ঠাকুর, যান স্যার যান। আবার আর দাঁড়াবেন না, গাড়ির অনেক সময় হয়ে এলো। এ কি? যাবার আগে আমিও শিব ঠাকুরকে একটা প্রণাম। না স্যার, এ আপনি যে ভিডিও। না, এই মুহূর্তে আমি একজন মানুষ। স্যার মানুষ কুমুদ মুখার্জি। জানেন, এতদিন আমি নিজেকে অনেক বড় ভাবতাম, কিন্তু এই গৌরীপুরে এসে গৌরীপুরের শিব ঠাকুরকে দেখে আমার মনে হলো মিথ্যা, মিথ্যা আমার এই অহংকার, মিথ্যা আমার এই ধ্যান ধারণা। স্যার হে সাধক, মা মাটি মানুষের অক্লান্ত পূজায়, তোমার সেবায় সূর্য যেন চিরকাল সহস্র মানব মনতে রাত্রি মুছে নিয়ে পৌঁছে দেবে এক ফুটন্ত সকাল, ফুটন্ত সকাল। কে? আমাদের আপনি ক্ষমা করে দিন দাদা, আমাদের আপনি ক্ষমা করে দিন। আমি সাবিত্রীকে নিয়ে এসেছি দাদা। আয় ভাই, কাছে আয়। আমরা সবাই আবার এই গ্রামে থাকবো, ভালো করে থাকার চেষ্টা করব। আয় বৌমা, দাদা আমরা সবাই মিলেমিশে আবার এই গ্রামে থাকবো, এই গ্রামকে আবার নতুন করে সাজিয়ে তুলব। মায়া আমার মাটি আমার আমার মানুষ রে, মায়া আমার মাটি আমার আমার মানুষ রে, এদের সোনার মাটি সোনার সোনার মানুষ রে, এদের সোনার মাটি সোনার সোনার মানুষ রে, মাটিতে সোনার এই গুঁড়ো ছড়ানো, ব্রত না সোনার এই ফসল ফলানো, গর্ব এদের জীব মোরা, আইরে ছুটে আয়, আইরে ছুটে আয়, মায় আমার মাটি আমার আমার মানুষ রে, এদের সোনার মাটি সোনার সোনার মানুষ রে, মায় আমার মাটি আমার নমস্কার। আমাদের যাত্রাপালা এখানেই শেষ হলো।